তারপর শিপ লিডার ঢুকতে হবে, লিডার ঢুকলো, ব্যাগে আসতে হবে, ব্যাগে এসে এই বাটনে চাপ দিতে হবে, এই বাটনে হোম। তারপরে মেশিন প্যারামিটার, তারপরে মেশিন প্যারামিটার, চেন সেটিং, এই যে অয়েল, চেন অয়েল লুব্রিকেশনের সেটিং হলো এটা। চেন লুব্রিকেশন টাইম সেট করা আছে 100 CM, মানে 100 CM জায়গা জুড়ে অয়েলটা মারবো, মানে 100 CM এ যতটুকু সময় 100 CM পার না হবো তখন পর্যন্ত অয়েল পড়তে থাকবো। আর চেন ইন্টারভেল 50 মিটার, মানে 50 মিটার পর পর মারবো, 50 মিটার পর পর 100 মিটার জায়গা জুড়ে মারবো। 50 মিটার পরে যায় চেন যখন 50 মিটার ঘুরবো তখন মনে করো যে অয়েল মারবো 100 সেন্টিমিটার জায়গায়। আর এই লুব্রিকেশন ইন্টারভেল টাইম এই 100 CM সেট করা আছে, মানে 5 CM পর্যন্ত পার হয়েছে। ম্যানুয়াল এই যে চাপ দিলে আমি এই জায়গা থেকে মোটর চাপ দিলে ম্যানুয়াল ওই জায়গায় ভোল্টেজ যাবো, চেক হবো। আর ওই জায়গায় সলিনয়েড ম্যানুয়াল চাপ দিয়ে সুইচ আছে একটা বুঝ পারেন, ওটা চাপ দিলেও চেক করা যাবে, সমস্যা নেই। ম্যানুয়ালি অয়েল দিতে হলে এই যে দেখতে পাচ্ছি চেইন লুব্রিকেশনের যে বক্সটি, সেটিতে একটি সুইচ রয়েছে, সুইচ চাপ দিয়ে এই সলিনয়েডটি ঘুরিয়ে দিলেই ম্যানুয়ালিভাবে অয়েল পাস হতে থাকবে। আমরা এখন ম্যানুয়ালিভাবে এই সলিনয়েডটি ঘুরিয়ে ম্যানুয়ালি অয়েল পাস করতেছি। মানে আমার 5-7টা 350 মিটার ঘোরার পরে আমার একবারে স্প্রে করতে আগে ছিল 7,000, মানে 100 সার্কেল ঘোরার পরে একবারে স্প্রে করতে। অটোতে যদি চেইন লুব্রিকেশনের টাইম সেট করতে যাই সেক্ষেত্রে আমাদের এখানে যেতে হবে।